কল্পনা করতে পারেন যে হঠাৎ করে খুশির একটা দিনে, আমি আগে সামারিটা বলতেছি, আপনি বাহিরের দেশে গেছেন, আপনি দেশে আসবেন, স্ট্যাটাস দিচ্ছেন যে স্বপ্ন যাবে বাড়ি আমার, বাড়িতে আপনার মেয়ে আছে, একমাত্র মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, মা বোন ভাই বোন আত্মীয় স্বজন আছে, তাদেরকে দেখতে হবে, 2.5 বছর পরে দেশে ফিরতেছেন। আমি একটু মূল পয়েন্টে আসি। আপনার চোখের সামনে যদি আপনি দেখেন যে আপনার চোখের সামনে আপনার স্ত্রী তলিয়ে যাচ্ছে গাড়ির ভিতরে, আপনার সন্তান, একমাত্র কন্যা সন্তান যার জন্য হয়তো আপনি দেশে আসছেন, সে তলিয়ে যাচ্ছে, আপনার নানি, ভাইয়ের স্ত্রী, আপনার ভাতিজিরা গাড়ির ভিতরে আটকে পড়ে পানির তলে তলিয়ে যাচ্ছে, আপনার কিচ্ছু করার নাই। 2-3 ঘন্টা পরে ফায়ার সার্ভিস কর্মীরা আইসা সেই গাড়িটা রেকর্ড দিয়ে তুললো, তুইলে আপনার কোলে তাদেরকে দিল, এবং তারা কথা বলছে না, কারণ তারা দুনিয়াতে নাই। আপনার ফ্যামিলির 6-7 জন মানুষ আপনাকে নিয়ে আসতে গিয়ে বিমানবন্দর থেকে রাস্তায় এরকম ধরনের দুর্ঘটনার কবলে পড়ে তাদেরকে চলে যেতে হইল, সময় শেষ। ঠিক আছে, মানে পুরা এলাকাবাসী স্তব্ধ, একসাথে 6-7টা খোঁড়া লাগতেছে। সত্যি মানে দুঃখজনক ব্যাপার। আমি একটু ঘটনাটা আপনাদেরকে সংক্ষেপে বলি। বলছে যে অনেকেই ড্রাইভারের দোষ। আমাদের এলাকায় বলে যে ভাই, একসাথে পরিবারের সবাই কেন এক জায়গায় যাইতে হবে? সে ওমানে ছিল, মাত্র 2.5 বছর হয়েছে সে দেশে আসতেছে, এত মানুষজন কেন রিসিভ করতে যাইতে হবে? একটা মাইক্রোবাস ভাড়া করা হয়েছে, 14 সিটের মাইক্রোবাস, সেখানে একদম ভরা, মাইক্রোবাস ভরা, সবাই গেছে আনন্দে খুশিতে যে বাহারুদ্দিন রে রিসিভ করে নিয়ে আসবে বিমানবন্দর থেকে, হইতে পারে খুশিতে, হইতে পারে। সেখান থেকে গাড়ি টান দিল, বা গাড়ির ড্রাইভারটা নাকি বেশি বয়স না, ঘুমায় নাই সে, হয়তো বা একটার পর একটা না গাড়ি মানে চালিয়েই যাচ্ছে, ঘুম নাই, টাকা ইনকাম করতে হবে। সে টিপ পাইছে, সে নিয়ে চলে আসতেছে, মাঝপথে অনেকবার গাড়ি বিভিন্ন জায়গায় দিয়ে দিচ্ছে, বিভিন্নবার রক্ষা পেলেও বলতেছে যে ভাই তুমি গাড়ির ড্রাইভার, তুমি দরকার হলে 1 ঘন্টা ঘুমাও, 1 ঘন্টা ঘুমাও, তারপরে তুমি গাড়ি চালাও। না, কথা শুনবে না, এই তো চলে এসেছি, সমস্যা হবে না। কিন্তু চলে আসার আগেই গাড়িটা হুশ করে সে ঘুমায় গেল, গাড়িটা চেতন পেয়ে মানে এই দিক ওদিক টানছে, গাড়ি চলে গেছে খালে। প্রথম অবস্থায় কিন্তু গাড়ি ডুবে না, সেখান থেকে 4-5 জন বের হতে আসতে পারছে। গাড়ির ড্রাইভারে বলতেছিল দরজা খুলে দাও, সে সময় হয়তো দরজা খোলা সম্ভব হয় নাই, বা সে খুলতে চায় নাই, জানি না, সে শুধু কাচ নামাই দিছে। গাড়ির পিছন থেকে বেশিরভাগ মানুষই কে বের করা যায় না, একজন আরেকজনকে ধরে আছে, একজন আরেকজনকে ছাড়া হয়তো বা বের হবে না, এমন অনেক ব্যাপার স্যাপার ঘটতে পারে মুহূর্তের মধ্যে, বেশি সময় তো পাওয়া যায় না সেখানে। তাও 4-5 জন সেখান থেকে রক্ষা পাইছে, কিন্তু 6-7 জন ওইভাবে গাড়ির ভিতরেই ডুবে গেছে। কিচ্ছু করার নেই, অত বড় ভারী গাড়ি আপনি কিভাবে তুলবেন? আপনার কাছে প্রযুক্তি ছাড়া কখনোই তোলা সম্ভব না। আশেপাশের মানুষজনকে ডাকাডাকি সম্ভব হয় নাই, 6-7 জন ওখানে গাড়ির ভিতরে আটকা আছে। রেকার দিয়ে গাড়ি তুলে তারপরে আস্তে আস্তে সেই কোথাও না বলা পাখিগুলোকে দেওয়া হলো তার বাবার হাতে। তার সেই প্রবাসী থাকলো, কিন্তু তার স্ত্রী থাকলো না, তার সন্তান থাকলো না, তার নানি থাকলো না, তার ভাতিজিরা থাকলো না, তার ভাই বউর স্ত্রী থাকলো না, ভাইয়ের স্ত্রী থাকলো না। মনে থাকবে তাদের সারা জীবন। ড্রাইভার পালাইছে। অনেকেই বলে যে একসাথে পরিবারের এভাবে জার্নি করবেন না, আর জার্নি করলে একটু জানলা জুনলা খোলা রাখেন, মাঝে মধ্যে এমন পরিস্থিতি হয়ে যায়।